আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা। আজ আমরা একটা বিতর্কিত ও সংবেদনশীল ঘটনার কথা বলবো, যা আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। শেখ ফজলুল হক মনি, বঙ্গবন্ধুর গেরিলা বাহিনীর প্রধান, 15ই আগস্ট 1975 সালে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে স্ত্রী আর্যমণি সহ নিহত হয়েছেন। তবে এক প্রশ্ন থেকে যায়, মৃত্যুর 54 বছর পর এসে তিনি কিভাবে কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদকে বঙ্গবন্ধুর গেরিলা বাহিনীর প্রধান পরিচয়ে ফোনে হুমকি দিলেন? এই ফোন কলের পেছনে আসল রহস্য কি? রাজনৈতিক চাপ নাকি অন্য কিছু? এই ফোনের আসল রহস্য তো এটাই হবে, শেখ ফজলুল হক মনির দুই ছেলে এখনো বেঁচে আছে। এই ফোন কল নিশ্চয়ই শেখ ফজলুল হক মনির দুই ছেলে, একজন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আরেকজন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তাদের দুইজন থেকে কোনো না কোনো একজনের হবে। শেখ ফজলুল হক মনি কবর থেকে উঠে এসে ফোনে ওসিকে হুমকি দেয় নাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।